রামের সামনে নত হওয়ার পর পরশুরাম হঠাৎ করেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যান। না কোনো বিদায়, না কোনো ঘোষণা। প্রশ্ন একটাই, রামায়ণের পর পরশুরাম গেলেন কোথায়? তিনি কি সত্যি আজও বেঁচে আছেন? রামের কাছে নিজের অহংকার বিসর্জন দিয়ে পরশুরাম বলেছিলেন, আমার কাজ শেষ। এরপর তিনি জনকের সভা ত্যাগ করেন। এই প্রস্থান ছিল না সাধারণ, এ ছিল এক যুগের সমাপ্তি। তিনি আর রাজসভায় থাকলেন না, তিনি ফিরে গেলেন তপস্যার পথে। পুরাণে বলা হয় পরশুরাম হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন, অর্থাৎ তিনি মৃত্যুহীন নন, তিনি দীর্ঘজীবী। তিনি কলিযুগ পর্যন্ত ধর্মরক্ষার জন্য বেঁচে থাকবেন। এই বিশ্বাসই তাকে রহস্যে পরিণত করেছে। রামায়ণের পর পরশুরাম আর অস্ত্র ধারণ করেননি। তিনি আশ্রয় নেন মহেন্দ্র পর্বতে, যেখানে তিনি তপস্যায় লীন হন নিজের কর্মফল মোচনের জন্য। এই তপস্যা ছিল তার আসল যুদ্ধ। শাস্ত্র বলে যখন ধর্ম চরম সংকটে পড়বে তখন পরশুরাম আবির্ভূত হবেন। তিনি প্রকাশ্যে নন, গোপনে কাজ করবেন। কেউ তাকে চিনবে না, কিন্তু সবাই তার কাজ চিনবে। কল্কি অবতারকে পরশুরাম অস্ত্র শিক্ষা দেবেন, অর্থাৎ ধর্মের শেষে যুদ্ধে পরশুরামের ভূমিকা এখনো শেষ হয়নি। তিনি এখনো ইতিহাসের বাইরে নন, তিনি অপেক্ষায়। পরশুরামের কাহিনী আমাদের শেখায় কখনো কখনো নীরব প্রস্থানই হয় সবচেয়ে বড় উপস্থিতি। তিনি যুদ্ধ থামিয়েছেন কিন্তু ধর্ম ছাড়েননি। আপনি কি মনে করেন পরশুরাম কি আজও এই পৃথিবীর কোথাও আছেন? কমেন্টে আপনার বিশ্বাস লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়।